এই সমুদ্রের পাড়ে সমুদ্রের জোয়ারের পানি যেখানে ওখান থেকে 10 ফুট ভিতরে এটা হয়তো জোবায় ওড়ে পানি। এখানে এই রকমের পুকুর করে এই রকমের গাড়ি দিয়ে এই রকমের ট্রাক দিয়ে মাটি নিতেছে, 40টা 50টা ট্রাক দিয়ে পেকু দিয়ে মাটি নিতেছে। এই ট্রাকের সারিটা একটু দেখেন, গাড়ির সারিটা দেখেন। এই গাড়ি কিভাবে আসছে দেখেন, গাড়ি আসছে, গাড়ি কিভাবে আসছে, এইভাবে টানতে আছে, কাটতে আছে, মানে 50টা গাড়ির মতো, 40টা 50টা গাড়িতে মাটি টানতেছে। এই কুয়াকাটার সৌন্দর্য বিলীন হয়ে যাবে। এই মাটি কাটায় এখানে সমুদ্রের ভাঙ্গনে রোদে কাজ করে সবাই, কিন্তু এরা আরও সমুদ্র ভাঙতেছে। এই একটা টুরিস্টের সমস্যা হবে, টুরিস্টের দিয়ে বেরোইয়া ওই তিনমোহনায় তারপর ওই লেবুর বন্টনের বনের ভিতরে ঢুকতে পারবে না, এবং এই ফেরাইপট্টি সব ভেঙে যাবে, এবং আমাদের জমিগুলো সব ভেঙে যাবে, এবং এই রাস্তা ভেঙে যাবে। এই এক কাজে ক্ষতিগ্রস্ত হইবে 10 কাজ। কুয়াকাটার ক্ষতি হবে, সরকারের ক্ষতি হবে। সমুদ্রের পাড়ে এখানে জোয়ারের পানি ওঠে, এত সমুদ্রের কাছে সমুদ্রের জোয়ারের পানি ওঠে, মানে একদম ফেরাইপট্টির পূর্ব পাশে, ফেরাইপট্টির পূর্ব পাশে লেবুর বনে বিশাল গভীর করিয়া পেকু দিয়ে কাটতেছে, এবং 40টা 50টা ট্রাকে এই মাটিগুলো টানতেছে। এই হলো রাস্তা দিয়ে নামতেছে। এই 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 কুয়োর অবস্থা 7-8 ফুট নিচে ঢুকিয়া বিশাল আকারের করিয়া এই সমুদ্রের লগোয়া ওই পানি দেখা যায়, কিন্তু ভাটা এখন জ্বরের সময় হয়তো 5-10 হাত পরই জ্বরের পানি এই কুয়োয় আসবে। এই রকমের এই নৌকোগুলি নামতেছে বিচের পাড়ি দিয়ে, নৌকো রাখে মানে পানির উপরে ওই